ডিয়ার লার্নার্স, আজকে আমাদের ইংরাজি লেখা শেখার চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আমরা ট্রান্সলেট করব। আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট। আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইটের বি ভার্ব। আমরা প্রথমে প্রেজেন্ট শিখেছি, পরে পাস্ট শিখেছি, আজকে আমরা শিখব ফিউচার। ফিউচার ইনডিফিনাইটের মূলত দুটি ভার্ব ব্যবহার করা থাকে, একটা উইল, সেকেন্ডটা শ্যাল। এই দুটো আমরা যখন খুশি ইচ্ছা করতে ব্যবহার করতে পারি, এর কোনো বাধা ধরার নিয়ম নেই। তবে ফরমালে আমরা শ্যালের জন্য আমরা আই এবং উই শ্যাল ব্যবহার করব, না হলে বাকি সব জায়গায় উইল ব্যবহার করব। এটা মনে রাখবে, আই এবং উই এর পরে আমরা শ্যাল ব্যবহার করব এবং বাকি সব জায়গায় আমরা উইল ব্যবহার করব। আমাদের আজকের প্রথম, আমি আগামীকাল স্কুলে যাব। আমি আগামীকাল স্কুলে যাব। প্রথমে আমি ইংরেজি আই উইল গো টু স্কুল yesterday, tomorrow. আমি আগামীকাল স্কুল যাব। আমি আগামীকাল টুমরো স্কুলে যাব। প্রথমে যাব ইংরেজি উইল গো টু, এর পরে উইল ব্যবহার করা ম্যান্ডেটরি। যাব গো টু স্কুল আগামীকাল, সেই আমাদের আগের ফরম্যাটেই ব্যবহার করা হচ্ছে 1 4 2 3। আমাদের ট্রান্সলেশনের 4টে ওয়ার্ড থাকলে 1 4 2 3। যদি তিন এটা হচ্ছে রুলস, 1 4 2 3 ট্রান্সলেট করতে হবে। যদি 3টে ওয়ার্ড থাকে 1 3 2। এখানে আমি তোমাকে সাহায্য করব, আগে তাহলে 1, 1-এর পরে কি হবে 4, 1 4 2 3। এরকমই তো ছিল। আই মানে হচ্ছে আমি, আই উইল। এখানে আমরা দুটোই ব্যবহার করতে পারবো। আমি বলেছি আই শ্যাল উই শ্যাল দুটোই আমরা ব্যবহার করতে পারবো। তোমার ইচ্ছা, তুমি আই উইল ব্যবহার করতে পারো, আই শ্যালও ব্যবহার করতে পারো। আমরা উইল দিয়ে শেখাচ্ছি। আই উইল হেল্প ইউ। আমি বইটি পড়ব। আই উইল রিড দ্য বুক। আই উইল রিড দ্য বুক, আমি বইটি পড়ব। এই বইয়ের সাথে টি আছে, আমরা বলেছিলাম টি যুক্ত থাকলে বাংলাতে তার ইংরেজি আমরা দিয়ে করি, দি। আই উইল রিড দ্য বুক। আমি কাজটি শেষ করব। আই উইল বা শ্যাল এন্ড দ্য ওয়ার্ক বা ফিনিশ দ্য ওয়ার্ক। আমি কাজটি শেষ করব। এখানে আমরা ফিনিশও ইউজ করতে পারি, আর এন্ড মানে শেষ, এটাও ফিনিশ বোঝানো যায়। আমরা শেষ করতে পারবো, আমি কাজটি শেষ করতে পারবো। আমি তোমাকে ফোন করবো, এটা তোমরা নিজেরাই ট্রাই করো যে কিভাবে এটা করবে। আমি তোমাকে ফোন করব। এখানে দুটো মনে রাখবে, তুমি উইলও ইউজ করতে পারো এবং শ্যাল ইউজ করতে পারো। উইল ইউজ করবে, এটাই নর্মাল ফর্মাল ব্যবহার করা হয়েছে। সে আগামীকাল আসবে। প্রথমে সে আগামীকাল, এই আগামীকাল আমি আগের ক্লাসে বলেছিলাম এটা সামনে আনা যায়, পিছনে আনা যায়। দুটো নিয়ম আছে, সেটা তোমাদের ইচ্ছা যেভাবে করতে পারো। হি উইল, সে আসবে, উইল কাম yesterday,
আগামীকাল, আগামীকাল ইংরেজি টুমরো, TOMORRO, টুমরো। আর ইয়েস্টারডে, যেটা আমার বারবার ভুল হচ্ছে, ইয়েস্টারডে মানে গতকাল। সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে। সে বই পড়বে, হি মানে সে, উইল হি উইল সে পড়বে বই, হি উইল রিড, বুক, বুকস, হি উইল রিড বুকস। সে সত্য কথা বলবে, সে হি সত্য বলবে, হি উইল টেল, সে বলবে, হি উইল বলবে, টেল সত্য, ট্রুথ, TRUTH, সে আমাকে সত্য কথা বলবে। এটা নিজেরা ট্রাই করবে। তারা খেলবে, দে উইল প্লে। আমরা জানি দে মানে তারা, উইল বিভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, খেলবে প্লে, দে উইল প্লে। এটা মনে রাখবে সবসময়, যখন উইল বসবে ফিউচার টেন্স, উইল বা শ্যাল, তারপর ভার্বের সাথে কিন্তু বেস ফর্ম বলবে, ভার্বের বেস ফর্ম, মানে আমরা যেটাকে V1 বলি। তারা এখানে আসবে, দে উইল কাম, দে উইল, তারা আসবে ইংরেজি কাম, আর এখানে ইংরেজি হেয়ার। তারা এখানে আসবে, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, সেখানে তারা এখানে আসবে। তারা কাজটি শেষ করবে, তারা ইংরেজিতে, কাজ ইংরেজি, আমার উইল, দের পরে উইল বসবে, এটা দে উইল করবে, দে উইল শেষ করবে, ইংরেজি হচ্ছে, আমি একটু আগেই বলেছি, উইল ফিনিশ, দে উইল ফিনিশ কাজটি, দা ওয়ার্ক। সবসময় তোমরা ক্লাস করার সময় তোমরা মনে রাখবে যে আমরা এটা রিয়েল ক্লাস করছি, সেই সময়ের জন্য খাতা পেন নিয়ে বসবে। আর যেগুলো আমি এক্সারসাইজ দিচ্ছি, এক্সারসাইজ ছেড়ে দিচ্ছি, সেটা প্র্যাকটিস করবে। তাহলে ইউ উইল লার্ন, তাহলে তুমি শিখতে পারবে। তারা ইংরেজি শিখবে, তারা উইল বিভার্ব, দে উইল শিখবে, দে উইল লার্ন ইংলিশ। সবসময় এটা মনে রাখবে, এই ইংলিশ কিংবা বেঙ্গলি যখন ল্যাঙ্গুয়েজ প্রপার নাউন হবে, যেগুলো নির্দিষ্ট নাম বোঝাবে, সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, এটা মনে রাখবে সবসময়, প্রপার নাউন। তারা আমাকে ডাকবে, এটা তুমি নিজে করবে, তারা আমাকে ডাকবে, এটা তুমি নিজে করার চেষ্টা করবে। আমরা স্কুলে যাব, এরপরে আমাদের যে পরে ট্রান্সলেশন গুলো, এগুলো আমরা মানে উই দিয়ে করছি। আমরা বলেছিলাম যে আমি উইয়ের পরে শ্যাল বসবে, এখানে তুমি শ্যাল বসবে, উইল স্টার্ট টুমরো। এরকম একটা বাক্য শুনতে একটা খারাপ লাগে, এখানে শুনতে যেটা ভালো মনে হবে তুমি সেটা সেখানে সেইভাবে ইউজ করবে, সেইভাবে ইউ হ্যাভ টু স্পিক অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন, যেটা তোমার মনে হবে যেটা এখানে বসলে স্পেসিফিক ভালো হবে, আর এটা এইভাবে বসলে খারাপ হবে।
তুমি সেইভাবেই বসিয়ে দিও। আমরা স্কুলে যাব, উই শ্যাল, এর আগে একটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা স্কুলে যাব, উই উইল, উই শ্যাল গো, উই শ্যাল গো মানে আমরা যাব টু স্কুল। কোথায় যাব? স্কুল। আমরা স্কুলে যাব, আমরা স্কুলে যাব, এটা এইভাবে করবো, উই শ্যাল গো টু স্কুল। সবসময় মনে রাখবে, গো যখন বেস ফর্ম হবে, গো বেস ফর্ম অর্থাৎ V1, V1 সবসময় কি হবে? V4 পরে টু বসবে। আমরা কাজটি করব, আমরা কাজটি করব, উই উইল, উই শ্যাল করব, ডু দিস, উই শ্যাল ডু কাজটি, উই শ্যাল ডু দি ওয়ার্ক, দিস ওয়ার্ক। এই কাজটি মানে দিস ওয়ার্ক দিলে সবচেয়ে বেশি ভালো হয়, আর দি ওয়ার্ক দিলে হবে। যদি আমি তোমার উই শ্যাল ডু দি ওয়ার্ক, দিস ওয়ার্ক। আমরা ইংরেজি শিখবো, উই শ্যাল উই শ্যাল ডু দিস ওয়ার্ক, এগুলো মনে রাখতে হবে। আমরা ইংরেজি শিখবো, আমরা উইল, উই শ্যাল উইল একই ব্যাপার, উই উইল লার্ন ইংলিশ। নতুন ওয়ার্ড গুলো সবসময় মনে রাখবে, নতুন ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে। নতুন ওয়ার্ড মুখস্থ করতে হবে, অ্যান্ড নোট ইট ডাউন, লিখে রাখতে হবে। এবং মেক সেন্টেন্স করবে সবসময়। মেক সেন্টেন্স না করলে সে পাওয়ারফুল হবে না, ব্রেন পাওয়ার। আমরা বই পড়বো, আমরা বই পড়বো, উই শ্যাল রিড বুকস। আমরা তোমাকে সাহায্য করবো, এটা প্র্যাকটিস করবে। আমরা এখন শুরু করব, আমরা এখন শুরু করব, উই শ্যাল স্টার্ট, উই শ্যাল স্টার্ট, এখন মানে নাও, এখন মানে নাও, উই শ্যাল স্টার্ট নাও। আমরা এখন শুরু করবো। আমরা আজ স্কুলে যাব, আমরা ইংরেজি কি? উই শ্যাল, আমরা যাব স্কুল, উই শ্যাল গো টু স্কুল, আমরা স্কুলে যাব টুডে, টুডে মানে আজকে, আজ ইংরেজি টুডে। আমরা আজকে স্কুলে যাব। আমি আর দুটো করে দেব, বাকিটা তোমরা প্র্যাকটিস করবে। এই একটা মাঝখানে যেগুলো আমি ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা প্র্যাকটিস করো। আর এগুলো অত্যন্ত সহজ, এগুলো বিগিনার্সদের জন্য, সেই জন্য খুবই সহজ। তোমরা চাইলে এগুলো নিজেরাই করতে পারবে। আমরা এই কাজটি শেষ করব, উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা এই কাজটি শেষ করবো। এই 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 বলা হয়েছে এখানে, এই নির্দিষ্ট করেছে, ওই জন্য আমরা দিস ব্যবহার করবো, উই শ্যাল ফিনিশ দিস ওয়ার্ক। আমরা ইংরেজি পড়বো, উই শ্যাল স্টাডি ইংলিশ। শেখা, এখানে আমরা দুটো, পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি পড়বো, সেই জন্য আমরা কি করেছি? পড়া ইংরেজি রিড,
আর আমরা এখানে পড়বো ব্যবহার করেছি, সেই জন্য আমরা উই শ্যাল রিড, আমরা ইংরেজি পড়বো বা পড়বো মানে ইংরেজি শিখবো এখানে, সেক্ষেত্রে ইউজ করা হয়েছে রিড মানেও পড়া, স্টাডি মানেও পড়া। উই শ্যাল রিড ইংলিশ, এখানে আমরা রিডও ইউজ করতে পারি। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, আর শেখাটার জন্য আমরা ইউজ করেছি লার্ন, লার্ন। যেটা মনে রাখার বিষয়ের জন্য সেটা বলেছিলাম যে আমরা বা আমি ক্লাস 5-এ পড়ি, 5-এ পড়া, ক্লাস 5-এ পড়া। এই পড়া ইংরেজি, নট রিড, এটা রিড নয়, এটা স্টাডি। সেক্ষেত্রে আমরা এখানে স্টাডি ব্যবহার করেছি। চাইলে তুমি ইংরেজি পড়া মানে ইংরেজি বই পড়া, সেক্ষেত্রে তুমি স্টাডি ইউজ করতে পারো, রিড ইউজ করতে পারো। কিন্তু যখন স্কুলে পড়া বোঝাবে তখন স্টাডি ব্যবহার করতে হবে, এবং কোনো বিষয় পড়া বোঝাবে তখন রিড ব্যবহার করতে হবে। আমি এই পর্যন্ত করে দিয়েছি, আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। আমরা বাড়ি ফিরবো, আমি তোমাকে সাহায্য করব, আমি দরজাটি খুলবো, আমি তোমাকে ফোন করব, আমি তোমার জন্য অপেক্ষা করব, এবং আমি কাজটি শেষ করব। এগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস হয়ে গেলে তোমরা কি করতে পারো, এগুলো তুমি জেমিনাই দিয়ে চেক করতে পারো, গুগল জেমিনাই দিয়ে চেক করে নিতে পারো। আর না হলে তোমরা কি করবে, একটা খাতায় লিখবে, এবং সেন্ড আমাকে পাঠিয়ে দেবে এই নম্বরে। আমি আমার টাইম মতো চেক করে দেব, অন টাইম, আমি আমার টাইমে চেক করে দেব। Thank you everyone, thank you for watching this video. Please do comment and subscribe and give a like, Thank you, my dear student.